আসন্ন শারদীয়া উৎসবে বিধিনিষেধ মেনে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে বৃহস্পতিবার রাতে স্থানীয় কৃষ্টি অডিটোরিয়ামে প্রশাসনিক সমন্বয় বৈঠক করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্যের উদ্যোগে প্রশাসনিক আলোচনা সভায় বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপের গাইডলাইন তুলে ধরেন বিভিন্ন আধিকারিকরা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য, মেজবাবু সমীরণ দাস, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস, সোদপুর সাব ট্রাফিক গার্ড, বিশরপাড়া জিআরপি আউটপোস্ট, দমকল ও অগ্নি নির্বাপন দফতরের আধিকারিক, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ ক্লাব সংগঠনের সদস্য ও সদস্যরা। আর আমাদের ফোন নাম্বারগুলো একটু রাখবেন, কারণ কোনো একটা ইনসিডেন্ট হলে তো ফায়ার টেন্ডারগুলো যাওয়ার ব্যাপার আছে, ইনফরমেশন একটা বড় ব্যাপার। আমাদের ল্যান্ডলাইন নাম্বারটা একটু লিখে নিন মোবাইলে। জনপ্রতিনিধি এবং সর্বোপরি যারা এই পুজোটা উদ্যোগ নিয়েছেন পুজো করা সুন্দরভাবে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এসেছেন এখানে। আমি বিশ্বরপাড়ায় জয়েন করেছি 1 মাস হলো, যে একদিকে নয় এলিগেট থাকলে কিছু সমস্যা হয়। এলিগেট করে পুজোর সময় খুব ভিড় হয়, একটু সময় বাঁচানোর জন্য হয়তো আমরা তাড়াহুড়ো করেন, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেইটা খেয়াল রাখবেন। আর আমাদের তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট ফোর্স অফিসার দেবো যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেটা আমরা খেয়াল রাখবো। কিন্তু আপনাদের সচেতন হতে হবে। আমাদের যখন যাবেন এখান থেকে, ওখানে গিয়েও বলবেন যেন এই তাড়াহুড়োটা না করে, 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য যেন জীবন বিপন্ন না হয়, এটা দেখবেন। তাহলে পুজো আমরা সুন্দরভাবে পার করবো, এই আমি আশা রাখি। এগুলো আমার বক্তব্য শেষ করেছি। ট্রাফিকের পক্ষ থেকে বিশেষ কিছু, যেভাবে আমাদের সেফ লাইনের সময়তে যে সমস্ত প্রোগ্রাম আমরা করে থাকি এবং অ্যাওয়ারনেস, রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এবং বিভিন্ন সময় আমরা মেসেজগুলো দিই, সেগুলো তো ফলো করবে। আর বিশেষ করে পুজোর সময় এই আনন্দমুখর উৎসবের সময় যেন কোনো দুর্ঘটনা এড়িয়ে চলাটাই আমাদের কাম্য। আজকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ওখানে যে পুজো উদ্যোক্তাগণ এবং কমিটিগণগুলো রয়েছে তাদেরকে যে অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন 85,000 টাকা, সেটা পেয়ে তারা যাতে আনন্দের সাথে পুজো করতে পারে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ফায়ার থেকে এসেছেন সম্মানীয় আমাদের মনোজ থেকে শুরু করে, এবং এখানে থানায় আমাদের আইসি আছেন সুব্রত মহাশয়, তাছাড়া সমস্ত এবং অনেক আধিকারিকরা এখানে উপস্থিত আছেন, সম্মানীয় পৌর প্রতিনিধিরা উপস্থিত আছে, আমাদের পাওয়ার এডিটর আমাদের বিশ্ববাবু আছেন এখানে উপস্থিত। তরফ থেকে আসলে বলুন যে আজকে যে সভাটা, যে দুর্গা পুজো আমাদের সামনে আসছে, এসে গেছে প্রায়, যদি কারোর টাকা পেতে অসুবিধা হয় তারা নিশ্চয়ই থানায় এসে তারা যোগাযোগ করবেন, এবং বড়বাবুর সঙ্গে কিংবা যিনি দায়িত্ব আছেন বড়বাবু তার সঙ্গে। আর সমস্ত ক্লাবগুলোকে বলবো যে আপনারা কোনো সমস্যায় পড়লে আপনারা এখানে বড়বাবুর সাথে যোগাযোগ করবেন। তাছাড়া আপনারা সুস্থ এবং সুন্দরভাবে যাতে পুজোটা হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন এবং করবেন। আমি একটা কথা বলবো তারা বড়বাবুকে, যে এই পুজোর সময় আসে দুর্গা পুজো, যে আমাদের সব থেকে শ্রেষ্ঠ প্রধান প্রবীর সাহা, বক্তব্য রাখলেন উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, উপস্থিত আছেন আমার বিলকান্দা 1 পঞ্চায়েতের মাননীয় প্রধান রীনা দাস, পৌর মাতা, পৌর পিতা এবং প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন আধিকারিকরা এখানে উপস্থিত। প্রত্যেককে ধন্যবাদ অবশ্যই জানাবো। যে সমস্ত ক্লাবের কর্মকর্তারা এখানে উপস্থিত, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রত্যেকবার আমাদের এই অঞ্চলে পুজো অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সমস্ত ক্লাব কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত 2-1টা কথা বলব। যে আজকে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন যে ধর্ম যাত্রার উৎসব সবার, আমরা যদি সবাইকে নিয়ে আজকে উৎসবটাকে করতে পারি তাহলেই আমাদের এই উৎসব সার্থক। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাবকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে। তারপরেও আমরা আমাদের কাছে এবারের পুজো কিন্তু ছোট্ট একটা চ্যালেঞ্জ, আপনারা জানেন। আর্যিকরের একটা ঘটনা নিয়ে সারা পশ্চিমবাংলার উত্তাল। আমরা যারা পুজো কমিটি আছি আমাদের কাছে কিন্তু পুজো পরিচালনা করাটা এবার একটু চ্যালেঞ্জের মুখে আপনাদের ভাবতে হবে। যে যত যাই হোক না কেন, এক শ্রেণীর সংবাদপত্র বলেন, এক শ্রেণীর মানুষ বলেন, উৎসবটাকে একটু হেলিয়ে দিতে চাইছে। কিন্তু আমরা বিগত দিনগুলো যেভাবে মানুষকে নিয়ে করেছি অত্যন্ত ভালো লাগে। আজকে আমি দেখেছি বহু পুজো কমিটিতে আমাদের বহু মুসলিম ভাইরা সদস্য থাকে। বংশী মহাশয়কে মহাশয় হাজির হয়েছেন, স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। 2024 তো এবার যে বিষয় বলার জন্য আপনাদের কাছে বিশেষ করে অবগত করছি যে গত বছর যারা সিঙ্গেল উইন্ডোজ করেছিলেন, এবছর ওয়েবসাইটটা করেছিল তারা এবছর তারা নেই, অন্য ওয়েবসাইট তারা তৈরি করে দিয়েছে এবং তার ফলে আমাদের কিছু অসুবিধা যেমন আছে সুবিধাও আছে। সুবিধাটা বেশি, অসুবিধাটা কম। তো যেটা সকলের কাছে বলি যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এবছর একটা ক্রাইটেরিয়া খুব নিজস্ব সেই পুজো কমিটির নামে অ্যাকাউন্ট, এই কারণে কারণ আমাদের তো প্রতি বছর যে টাকাটা অনুদান পাওয়া যায় তার যে অডিট সেকশন আছে তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে যে সমস্ত পুজো কমিটি নামে চেক থাকবে না তাদের ক্ষেত্রে অনুদান পাওয়া মুশকিল আছে। তো সেজন্য আমাদের প্রত্যেক পুজো কমিটিকে অনুরোধ করছি আপনাদের যাদের বলে দেব। এবার আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করুন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। মাইক্রোফোনটা দিন। ঠিক আছে, আমরা ডিসকাসের পয়েন্টে একটু পরে আসছি। এবং তারপরে প্রতি বছর সেই অনুদানের পরিমাণ বাড়তে বাড়তে আজকে 85,000 টাকায় এসছে। এবং আমাদের এই মফস্বল শহরগুলোতে যে পুজোর স্ট্যাটাস তাতে এই 85,000 টাকাটা কিন্তু আমাদের কাছে সমস্ত ক্লাবগুলোর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা অনুদান। তবে একটা অনুরোধ থাকবে, আমাদের কারোর ব্যক্তিগত আনন্দের জন্য কারোর যেন অন্যের জন্য কোনো রকমভাবে ক্ষতি না হয় সেই দিকটা আমরা একটু দেখব। তার জন্য কয়েকটা জিনিস পূজাতে আমাদের একটু মানতে হবে, সেগুলো একটু আমি বলে দেব। প্রথমত, প্রত্যেক পূজা প্যান্ডেলে আবশ্যিকভাবে ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, যেগুলো আমাদের ফায়ারের আধিকারিক যিনি ছিলেন তিনি আপনাদের বলে দিলেন। ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট অবশ্যই আপনাদের রাখতে হবে। দ্বিতীয়, প্রত্যেক পূজা প্যান্ডেলে অবশ্যই থানার ফোন নাম্বার, ফায়ারের ফোন নাম্বার, ইলেকট্রিক অফিসের ফোন নাম্বার এবং পৌরসভার ফোন নাম্বার, এই চারটে জিনিস অবশ্যই রাখবেন। আমি কয়েকটা পয়েন্টের উপর একটু হাইলাইট করতে চাইবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকবারই দেখছি যে বিভিন্ন জায়গাতে ইউটিলাইজেশন সার্টিফিকেটের ব্যাপারটা একটু বলবো আপনাদের, যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে একটু দেরি হচ্ছে। আমাদের এবারে যেটা ডেট করা হয়েছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 30 তারিখে যেটা রয়েছে, 30 তারিখ লাস্ট ডেট আর কি ওই মাসে। তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কাইন্ডলি আপনারা হয়ে যাওয়ার পর, প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর 30 তারিখের মধ্যে দিয়ে দেবেন। আপনাদের বেসিক যে রিকোয়ারমেন্ট, মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যে বেসিক রিকোয়ারমেন্টগুলো বলা হচ্ছে, যেগুলো যেমন হলো আপনার সিসিটিভি
তাছাড়াও যে ফ্লেক্সগুলো আপনারা লাগাবেন, যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার যে প্রিভেনশনে থাকেন, ওনার জন্য একটু জোরে হাততালি। আগামী দিনগুলোতে আমরা যাতে পেতে পারি ওনাকে, সেই কামনা সহযোগিতা হাত বাড়াচ্ছেন। আমরা আশা করি এবছর ওনাকে আমরা পাশে পাবো। জুড়ে হাততালি ফলগুলোকে আমরা সবসময় পাই। দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম পুরস্কার নিচ্ছে। তৃতীয় শ্রেষ্ঠ প্রতিমায় প্রথম স্থান মনোজের মতো গার্ড হয়ে গেছে। জোরে একটা করতালি। শ্রীমতী সৌমি রাজলক্ষ্মী এবং শ্রীমতী রীনা দাস। বোদাই নবপল্লী মহিলা বৃন্দ একটা চমক রয়েছে, সেটা ক্রমশ প্রকাশ্য। এবছরের একটা ব্যারাকপুর কমিশনারেটের তরফ থেকে নিউ ব্যারাকপুরের প্রত্যেক অধিবাসী বৃন্দকে আমাদের প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের প্রত্যেক বছরের মতো এবছরেও যে কোঅর্ডিনেশন মিটিং, বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পার্টস যারা অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই পুজোর সঙ্গে, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, ফায়ার, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা চেষ্টা করেছি ইনক্লুড করার। প্রত্যেকেই যোগদান করেছেন। প্রত্যেকের যারা ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। তাদের আমাদের যে অনলাইন পোর্টাল চালু হয়েছে, সেই অনলাইন যেটা আমাদের সিঙ্গেল উইন্ডো আসান যেটা চালু করা হয়েছে আর কি, সেটা যে আমাদের সিঙ্গেল উইন্ডো করা হচ্ছে দুর্গাপুজোর জন্য, ওটা 21 তারিখে হচ্ছে নিউ ব্যারাকপুরের জন্য। ওটা লোক সংস্কৃতি ভবনে হবে, সোদপুর লোক সংস্কৃতি ভবন, ওখানে হবে। ওখানে আমরা আজকে জানালাম যে কি কি ওনাদের পারমিশন লাগবে, সেগুলো অনলাইনেই করা যাবে। বর্তমানে যে আসান অ্যাপটা করা হয়েছে, মানে পোর্টালটা যেটা করা হয়েছে আর কি, সেটাতে ওখানে ডাইরেক্টলি ঘরে বসেই সমস্ত পারমিশনগুলো ওনারা করাতে পারবেন। যদি অসুবিধে থাকে, সিঙ্গেল উইন্ডো আমাদের করা হচ্ছে। 21 তারিখে সবাইকে জানানো হয়েছে 21 তারিখে আসার জন্য। যে কোনো অসুবিধা, ওখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব একটা করে হেল্প ডেস্ক থাকবে। তাতে প্রত্যেক আধিকারিক থাকবেন, ওনারাই সেদিন ব্যবস্থা করে দেবেন যেভাবে পারমিশন নিতে হবে। পারমিশনের ব্যবস্থা করে যে ফিস জমা সেগুলো সব করে নেওয়া হবে। তার পরবর্তীকালে চেক ডিস্ট্রিবিউশন যেগুলো যা করার সেগুলো ফাইনালি স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। সকলের পুজো খুব ভালো কাটুক, আমাদের ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে প্রত্যেককে অভিনন্দন। এটাই আমাদের মানে টপ মোস্ট প্রায়োরিটির মধ্যে রয়েছে। সেই জন্য আমরা চেষ্টা করছি যে প্রত্যেক প্যান্ডেল যেগুলো থাকবে, প্রত্যেক প্যান্ডেলে রাতে ভলেন্টিয়ারের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে, সিসিটিভির জন্য বলা হয়েছে, সিসিটিভি প্রত্যেক যেন জায়গায় থাকে। এছাড়াও আমাদের নাইট পেট্রোলিং টিম থাকবে থানার তরফ থেকে, যারা বিভিন্ন যে থানার মধ্যে অন্তর্গত বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে, পুজো প্যান্ডেলগুলো রয়েছে, সেগুলো ভিজিট করবে, তারা দেখবে। এছাড়াও আমাদের উইনার্স টিম রয়েছে ব্যারাকপুর কমিশনারেটের তরফ থেকে, সিপি স্যারের লানেট সিপি স্যারের অনুপ্রেরণায় যে আমাদের উইনার্স টিম রয়েছে, তারা আসবে, তারা রাত্রিবেলায় ভিজিট করবে। যে কোনো সমস্যার জন্য আমরা বারবার বলেছি প্রত্যেক প্যান্ডেলে যাতে আমাদের এমার্জেন্সি সার্ভিস যেগুলো রয়েছে, যেমন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে পার্টগুলো রয়েছে, এনাদের ফোন নাম্বার রাখা
আমাদের 24/7 খোলা থাকবে ফোন নাম্বার, সবসময় লোক অ্যাটেন্ডেন্ট থাকবে অ্যাটেন্ড করার জন্য। আমরা নিজেরা অন্টো সবসময় থাকবো, গাড়িতে সবসময় মুভমেন্ট চলবে। সুষ্ঠুভাবে পুজোটা ভালোভাবে প্রত্যেকের কাটুক, এটাই কামনা।